আজকে আমরা আলোচনা করব সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে স্টার্ট করে এবং কত ধরনের হয় এবং তাদের অ্যাপ্লিকেশন কি, এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সঙ্গে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কম্পারিজন আমরা আজকে করব। আমরা এখানে একটা সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি, যাতে আমরা সিঙ্গেল ফেজ এসি এক্সাইটেশন দেব। এখানে আমরা একটা সাইনোসয়েডাল কারেন্ট এক্সাইটেশন দিয়েছি, যার মান এবং দিক সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। যখন টাইম t1 তখন কারেন্টের মান I1, তাহলে আমরা এমএমএফ ডিস্ট্রিবিউশনটা পাবো সাইনোসয়েডাল, যেহেতু এটা স্পেসে ডিস্ট্রিবিউটেড রয়েছে ওয়াইন্ডিংটা, এবং পিক ভ্যালুটা হবে আমার কারেন্ট I1 এর সাথে প্রপোর্শনাল M1P। at time t2 আমার কারেন্টের মানটা আছে I2, সুতরাং আমরা পিক ভ্যালুটা পাচ্ছি M2P, which is less than M1P, কারণ I2 less than I1। I3 at time t3 কারেন্টের মানটা সেটাও কিন্তু I2 থেকে কম, সুতরাং আমরা এই সময় এমএমএফ ডিস্ট্রিবিউশনটা পিকটা আরো লো পাবো। at t4 আমরা দেখতে পাচ্ছি কারেন্টের মানটা নেগেটিভ -I4, সেক্ষেত্রে আমরা এমএমএফ ডিস্ট্রিবিউশনটাও নেগেটিভ পাবো এবং তার পিক ভ্যালু -M4P is proportional to current I4। সুতরাং আমরা দেখছি যদি সাইনোসয়েডাল এক্সাইটেশন সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং এ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা একটা পালসেটিং ফিল্ড পাচ্ছি, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি MF = M max sin omega t sin theta, কারণ কারেন্টটা হচ্ছে I max sin omega t, সুতরাং তার প্রপোর্শনাল এমএমএফ হবে M max sin omega t, এবং এটা যেহেতু স্পেসেও ডিস্ট্রিবিউটেড আছে তার জন্য তার সাথে আসছে sin theta। আমরা জানি 2 sin A sin B = cos A minus B minus cos A plus B। এই রিলেশনটা ইউজ করে আমরা এখানে MF কে দুটো ভাগে লিখতে পাচ্ছি M max by 2 cos omega t minus theta minus cos omega t plus theta। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এমএফ যেটা আমার এমএমএফ ডিস্ট্রিবিউশন, সেটা দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা এমএফ এফ ক্যাপিটাল দ্যাট ইজ ফরওয়ার্ড ফিল্ড এবং এমবি দ্যাট ইজ দ্য ব্যাকওয়ার্ড ফিল্ড। তার মানে কি, আমরা দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি যার ম্যাগনিটিউডটা সমান M max by 2, কিন্তু they are rotating in opposite direction, কারণ আমাদের এখানে নেগেটিভ সাইন রয়েছে। দুটোই ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে, কিন্তু তাদের ডিরেকশনটা উল্টো। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দুদিকে ঘুরছে। সুতরাং এখানে যদি কোনো রোটার আমরা রাখি, সেখানে এইটা যদি স্টেটর ফিল্ড হয়, সেক্ষেত্রে রোটারের দুটো ফিল্ড, ফরওয়ার্ড ফিল্ড আর ব্যাকওয়ার্ড ফিল্ড, দুটো উল্টো দিকে ফোর্স এক্সারশন করবে, যার জন্য আলটিমেটলি রোটারটা ঘুরবে না। এবার আমরা দেখতে পাচ্ছি একটা টু ফেজ ওয়াইন্ডিং, এ আর বি দুটো ওয়াইন্ডিং রয়েছে যারা 90 ডিগ্রি অ্যাপার্ট ইন স্পেস, এবং তাদের এক্সাইটেশনটাও আমরা 90 ডিগ্রি অ্যাপার্ট দেব। এ ফেজে কারেন্টটা যদি IA = I max sin omega t হয়, তাহলে এমএমএফ প্রডিউসড বাই ফেজ এ হবে MA = M max sin omega t sin theta, কারণ সিঙ্গেল ফেজ এক্সাইটেশন আমাদের পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড দেয়। এবার যদি ফেজ বি তে আমরা কারেন্টটা পাঠাই IB = I max sin omega t minus 90 ডিগ্রি, তাহলে এমএমএফ প্রডিউসড বাই ফেজ বি হবে MB = M max sin omega t minus 90 ডিগ্রি sin theta minus 90 ডিগ্রি, কারণ স্পেসেও এটা 90 ডিগ্রি অ্যাপার্ট রয়েছে।
এবার আমরা এই দুটো এমএমএফ এর রেজাল্ট্যান্টটা কত হবে দেখব। সো রেজাল্ট্যান্ট এমএমএফ হবে এমএ প্লাস এমবি, সুতরাং এম ম্যাক্স সাইন ওমেগা টি সাইন থিটা প্লাস এম ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এটা কত হয়? এটা হচ্ছে মাইনাস কস ওমেগা টি, সুতরাং সাইন থিটা মাইনাস 90 ডিগ্রিও হবে মাইনাস সাইন কস থিটা। তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে এবং কস ওমেগা টি কস থিটা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারছি এম ম্যাক্স সাইন ওমেগা টি সাইন থিটা প্লাস এম ম্যাক্স কস ওমেগা টি কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ম্যাক্স কস ওমেগা টি মাইনাস থিটা। সুতরাং যদি টু ফেজ এসি এক্সাইটেশন দিই, সেক্ষেত্রে আমরা দেখছি যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড which is rotating at an angular speed omega। সুতরাং এটা কিন্তু একটাই ম্যাগনেটিক ফিল্ড এবং একই দিকে ঘুরছে, সুতরাং এর মাঝখানে রোটার রাখলে কিন্তু আমাদের রোটারটা ঘুরবে। সুতরাং আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ এক্সাইটেশন দিলে যেহেতু দেখলাম যে কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দুদিকে যাওয়ার জন্য রোটারটা ঘুরতে পারছে না, কিন্তু টু ফেজ এসি এক্সাইটেশন দিলে আমরা একটা ইউনিডিরেকশনাল ম্যাগনেটিক ফিল্ড পাই। সেই জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে স্টার্টিং এর সময় টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবেই স্টার্ট করানো হয়। টু ফেজ ইন্ডাকশন মোটরে যদি আমরা এক্সাইটিং কারেন্টটা পাল্টে দিই, মানে ধরো এ ফেজে কারেন্ট আছে আই ম্যাক্স সাইন ওমেগা টি, whereas ফেজ বির কারেন্টটা আমরা যদি আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি দিই, তাহলে আমরা এমএমএফ পাবো এম ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি, কারণ ফেজে এখনো সেটা 90 ডিগ্রি অ্যাপার্ট আছে। এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমরা বি ফেজের টার্মিনাল দুটো উল্টে দিই, তাহলেই আমরা এই রকম এমএমএফ ডিস্ট্রিবিউশনটা পেতে পারি। সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা হবে মাইনাস এম ম্যাক্স কস ওমেগা টি প্লাস থিটা। সুতরাং এর আগে যে আমরা এমএমএফ ডিস্ট্রিবিউশনটা পেয়েছিলাম, এটা কিন্তু দেখো ঠিক তার উল্টো দিকে ঘুরছে। সুতরাং আমরা একটা মোটরকে যদি রিভার্স ডিরেকশনে ঘোরাতে চাই, তাহলে যে কোনো একটা ওয়াইন্ডিং এর ইনপুট টার্মিনাল দুটো বদলে দিলেই হবে। ঠিক এই প্রিন্সিপালে বেস করে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রিভার্স রোটেশন পেতে পারি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি: শেডেড পোল ইন্ডাকশন মোটর, রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর। লাস্ট তিনটাকে একসাথে বলা হয় ক্যাপাসিটর মোটর। এখানে আমরা একটা শেডেড পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে স্টেটারে স্যালিয়েন্ট পোল থাকে, যার উপরে আমাদের মেইন ওয়াইন্ডিংটা জড়ানো থাকে, এবং পোলের কিছুটা অংশ একটা কপার শেডিং রিং পরানো থাকে। এই যে অংশে কপার শেডিং রিংটা দেওয়া থাকে তাকে বলা হয় শেডেড পোর্শন, আর যে পোর্শনে থাকে না তাকে বলা হয় আনশেডেড পোর্শন। এবার যদি আমরা মেইন ওয়াইন্ডিং এ সিঙ্গেল ফেজ এসি এক্সাইটেশন দিই, সেক্ষেত্রে মেইন ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, তার জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা অল্টারনেটিং ইন নেচার, এবং সেটা লিঙ্ক করবে আমাদের কপার রিংটাকে, এবং এই কপার রিং এর মধ্যে তার জন্য আমরা একটা ইনডিউসড ভোল্টেজ পাবো। কপার রিং এর মধ্যে এর দরুন একটা কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা মেইন ওয়াইন্ডিং এর ফ্লাক্সের সঙ্গে ইন্টারঅ্যাকশনের যে ফ্লাক্সটা তৈরি করবে, রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা এবং মেইন ওয়াইন্ডিং এর ফ্লাক্সটা, এই দুটোর জন্য আমার একটা টর্ক তৈরি হবে। যদিও টর্কের মানটা খুব লো, তথাপি রোটারটা ঘুরতে শুরু করবে যদি লোডটা আমার লাইট লোড থাকে।
এবং সেক্ষেত্রে একবার ঘুরতে শুরু করলে কিন্তু আমার ফরওয়ার্ড ফিল্ডটা টেক ওভার করে নেবে এবং তখন রোটারটা ঘুরতে থাকবে। এই প্রিন্সিপালের উপর বেস করে আমরা শেডেড পোল ইন্ডাকশন মোটর বানিয়ে থাকি। এখানে আমার কোনো অ্যাডিশনাল ওয়াইন্ডিং লাগছে না, শুধুমাত্র কপার শেডিং রিং ইউজ করতে হচ্ছে, যার জন্য এটা অন্যান্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের থেকে অনেক সস্তা এবং অনেক শক্তপোক্ত এবং রিলায়েবল, যেহেতু এতে কোনো আমরা সেন্ট্রিফিউজাল সুইচ ইউজ করছি না। এবার আমরা এই ফেজার ডায়াগ্রামটা দেখে নেব। মেন ফ্লাক্সটা যদি φm হয় তাহলে আমাদের ইনডিউসড voltage in the copper shading ring হবে ESC. It will lag main flux by 90 degree and ESC এর জন্য যে কারেন্টটা ফ্লো করবে কপার শেডিং রিং এ সেটা হচ্ছে ISC. That will lag the induced voltage এবং তার জন্য যে ফ্লাক্সটা পাচ্ছি that is phi-SC এবং phi-SC এবং phi-M মিলে টোটাল আমার শেডেড পোরশনের ফ্লাক্স phi-SP টা আমরা পাবো। এবার আমরা টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নিই। এখানে যেহেতু ইট ইজ স্টার্টিং অ্যাজ এ টু ফেজ ইন্ডাকশন মোটর, কপার শেডিং রিং এর জন্য যে ফেজ ডিসপ্লেসমেন্টটা হয়েছে তার জন্য এখানে আমরা মেশিনটা স্টার্টই করছি একটা টু ফেজ ইন্ডাকশন মোটরের জন্য, যার জন্য স্টার্টিং নেই আমরা টর্ক পাবো। এখানে স্টার্টিং টর্ক লো হলেও একটা রয়েছে, যার জন্য এখানে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং ছাড়াই মোটরটাকে স্টার্ট করতে পারছি এবং এর পুল আউট টর্কটাও খুব কম। এই ধরনের মোটর আমরা ইউজ করে থাকি বিভিন্ন রকম খেলনায় এবং যেখানে লাইট লোড যেমন হেয়ার ড্রায়ার, ভেন্ডিং মেশিন, এই আগে টেপ রেকর্ডারেও এই শেডেড পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হতো। শেডেড পোল ইন্ডাকশন মোটরের স্পেশাল ফিচার্স গুলো কি? এটা সেলফ স্টার্টিং, কারণ এখানে আমরা কপার রিং দ্বারা পরিয়ে আমরা একটা ফেজ ডিসপ্লেসমেন্ট তৈরি করেছি, যার জন্য আমরা সাপ্লাই অন করলেই এখানে এই মোটরটা টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবে স্টার্ট করবে। এটা কনস্ট্রাকশন খুব শক্তপোক্ত, কারণ এখানে আমার কোনো সেন্ট্রিফিউজাল সুইচও নেই। এখানে সেন্ট্রিফিউজাল সুইচ ফেলিওরের কোনো সম্ভাবনা নেই, যার জন্য এই অপারেশনটা খুব রিলায়েবল। এটা অন্যান্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের থেকে সস্তা, কারণ এখানে আমার কোনো অক্সিলারি ওয়াইন্ডিংও লাগছে না, সেন্ট্রিফিউজাল সুইচও লাগছে না, যার জন্য এটার দাম কম পড়বে। আমার স্টার্টিং টর্কটা খুব লো, পাওয়ার ফ্যাক্টর ভেরি পুয়ার এবং এফিসিয়েন্সিও ভালো নয় এই মোটরের। এর ডিরেকশন অফ রোটেশন ফিক্সড। আমার কপার শেডিং রিংটা যেদিকে পড়ানো আছে আনশেডেড পোর্শন থেকে সবসময় শেডেড পোর্শনের দিকে মোটরটা ঘুরবে। এর ডিরেকশন আমরা রিভার্স করতে পারি না। রিভার্স করতে হলে একটা স্পেশাল কনস্ট্রাকশন আমাদের করতে হবে। রেজিস্ট্যান্স স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর একদম আনব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো স্টার্ট করে, যার জন্য এখানে দুটো ওয়াইন্ডিং থাকে যেগুলো 90 ডিগ্রি অ্যাপার্ট ইন স্পেস। এখানে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা খুব কম থাকে, মোটা তার দিয়ে তৈরি করা হয়, whereas অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা বেশি থাকে কারণ এটা খুব সরু তার দিয়ে তৈরি করা হয়। অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে সিরিজে একটা সেন্ট্রিফিউজাল সুইচ বা রিলে লাগানো থাকে, যেটা স্টার্টিং এর সময় বা লো স্পিড কন্ডিশনে ক্লোজ থাকে, কিন্তু মেশিনটা যখন স্পিড আপ করে যায় তখন এই সুইচটা খুলে যায়। মোটামুটি 75% থেকে 80% রেটেড স্পিডে এই সুইচটা খুলে যায়, তখন অক্সিলারি ওয়াইন্ডিংটা সার্কিট থেকে আউট হয়ে যায় এবং যার জন্য রানিং কন্ডিশনে কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং এর যে হাই রেজিস্ট্যান্স রয়েছে তার জন্য যে পাওয়ার ডিসিপেশনটা সেটা আমরা অ্যাভয়েড করতে পারি। এবার যদি আমি সাপ্লাইয়ের সুইচটা ক্লোজ করি তাহলে কি হবে? সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই উইল বি কানেক্টেড অ্যাক্রস দ্য মেইন ওয়াইন্ডিং এন্ড অক্সিলারি ওয়াইন্ডিং। তখন আমার মেইন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে IM এবং IA ফ্লো করবে দুটো কারেন্ট। এবার মেইন ওয়াইন্ডিং এর কারেন্টটা বেশি ল্যাগ করবে, whereas অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা কম ল্যাগ করবে, কারণ ওটা রেজিস্টিভ ওয়াইন্ডিং। তাই জন্য আমরা IA আর IM এর মধ্যে মোটামুটি 30 থেকে 45 ডিগ্রি একটা ডিফারেন্স পাই এবং যার জন্য এটা আনব্যালেন্স টু ফেজ মোটরের মতো স্টার্ট করে। এবার যখন 75% স্পিড হলো তখন দেখো সেন্ট্রিফিউজাল সুইচটা খুলে গেছে
এবং অক্সিলারি ওয়াইন্ডিংটা সার্কিট থেকে আউট হয়ে গেছে, যার জন্য আইএ এখন আর নেই, শুধুমাত্র মেইন ওয়াইন্ডিং কারেন্টটাই এখন ফ্লো করছে। তাহলে আমরা এবার দেখে নিই এর টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। যখন আমার অক্সিলারি ওয়াইন্ডিং থাকে না, তখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে বৈশিষ্ট্য সেই রকমই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স পাবো, যেখানে স্টার্টিং টর্ক হচ্ছে 0। কিন্তু যখন আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটা ইনক্লুড করেছি তখন তার টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা হবে এই বেগুনি কার্ভটার মতো, যেখানে আমার স্টার্টিং টর্কটা শেডেড পোল ইন্ডাকশন মোটরের থেকে বেশি, কিন্তু ক্যাপাসিটর মোটরগুলোর থেকে কম। এবার at the 75% of rated speed আমার কি হবে না, সুইচটা খুলে যাবে এবং তখন আমার কিন্তু বেগুনি কার্ভটা থেকে সুইচ ওভার করে, যেটা নর্মাল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্ভ গ্রিন কালার দিয়ে আমরা দেখিয়েছিলাম, সেইটাই সুইচ ওভার হয়ে যাবে। তাহলে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা এই ধরনের হবে। এবার যদি আমরা রেজিস্ট্যান্সটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে রিভার্স দিকে ঘোরাতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে মেশিনটাকে স্টপ করিয়ে নিতে হবে, কারণ আমার যেহেতু অক্সিলারি ওয়াইন্ডিংটা এখন প্রেজেন্টই নেই, তো আমি রিভার্সাল করতে পারবো না। প্রথমে আমাকে মোটরটাকে সুইচ অফ করতে হবে, যখন এটা রেস্টে এসে যাবে, মানে সেন্ট্রিফিউগাল সুইচটা আগে ক্লোজ হবে, তখনই আমরা চাইলে যে কোনো একটা ওয়াইন্ডিং এর সাপ্লাইটাকে রিভার্স করে দিতে পারি, এবং রিভার্স কানেকশন করে দিয়ে যদি আমরা সুইচ অন করি তখন কিন্তু মোটরটা উল্টো দিকে ঘুরবে। আমরা এবার দেখে নেব রেজিস্ট্যান্স স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্যালিয়েন্ট ফিচার্স গুলো কি। এখানে আমরা মোটরটাকে স্টার্ট করাচ্ছি একটা আনব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবে। এটা যেহেতু স্টার্টিং টর্কটা খুব বেশি নয়, সেই জন্য এটা লো ইনার্শিয়া লোডের জন্য সুটেবল। পাওয়ার ফ্যাক্টর খুব একটা ভালো হয় না, এফিসিয়েন্সিও ভালো নয়। এটা ক্যাপাসিটর টাইপ মোটরের থেকে সস্তা, কারণ এখানে আমাদের কোনো ক্যাপাসিটরও লাগছে না, এবং স্টার্টিং ওয়াইন্ডিংটাও কন্টিনিউয়াস রেটিং এর যেহেতু নয়, তাহলে সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে পরে আউট করে দিই সার্কিট থেকে, যার জন্য ওটা শর্ট টাইম রেটিং এর থাকে, সেজন্য এটা কম্পারেটিভলি সস্তা। এর রিভার্সাল করা যায়, এবং সেন্ট্রিফিউগাল সুইচ যেহেতু রয়েছে সেহেতু কিন্তু মোটরটা আনরিলায়েবল। কোনো কারণে যদি সেন্ট্রিফিউগাল সুইচটা ফেল করে, যদি না খুলে যায়, সেক্ষেত্রে আমার অক্সিলারি ওয়াইন্ডিংটা সার্কিটে থেকে যাবে, এবং অক্সিলারি ওয়াইন্ডিংটা যেহেতু শর্ট টাইম রেটিং এর জন্য বানানো হয়, সুতরাং সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। এবং যদি ড্যামেজও না হয়, সেক্ষেত্রে আমার আননেসেসারি হিটিং হবে। সেন্ট্রিফিউগাল সুইচটা ফেল করলে এই এক্সেসিভ হিটিং এর জন্য আমার মোটরটা কিন্তু পুড়ে যেতে পারে। এখানে আমরা একটা ক্যাপাসিটর স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দেখতে পাচ্ছি, যার দুটো ওয়াইন্ডিং রয়েছে, একটা অক্সিলারি ওয়াইন্ডিং, একটা মেইন ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিংটা হাইলি ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে আমরা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর লাগিয়েছি এবং একটা সেন্ট্রিফিউগাল সুইচ লাগিয়েছি, যেটা এখন বন্ধ আছে। একবার যখন রোটারটা ঘুরতে শুরু করবে এবং 75% অফ রেটেড স্পিড অ্যাচিভ করবে, তখন এই সেন্ট্রিফিউগাল সুইচটা খুলে যাবে এবং তাতে ক্যাপাসিটর এবং অক্সিলারি ওয়াইন্ডিংটা সার্কিট থেকে বেরিয়ে যাবে। এই কারণে আমরা শর্ট টাইম রেটিং এর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এখানে ইউজ করতে পারি, এবং অক্সিলারি ওয়াইন্ডিংটাও আমরা শর্ট টাইম রেটিং এর বানাতে পারি, যার জন্য এই ধরনের ইন্ডাকশন মোটর অন্যান্য ক্যাপাসিটর ইন্ডাকশন মোটরের থেকে লেস এক্সপেন্সিভ। এখানে একটাই প্রবলেম, যদি সেন্ট্রিফিউগাল সুইচটা কোনো কারণে না খোলে, সেক্ষেত্রে কিন্তু আমার ক্যাপাসিটর এবং অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই ড্যামেজ হয়ে যেতে পারে। আমরা যদি সুইচ ক্লোজ করি, তাহলে আমার মেইন ওয়াইন্ডিং এর যে কারেন্টটা ফ্লো করবে আইএম, সেটা হবে ল্যাগিং ইন নেচার, whereas ইন অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্ট আইএ ফ্লো করছে, যেটা কিন্তু লিডিং ইন নেচার। এবং যখনই 75% স্পিড অ্যাচিভ করলো, দেখো না আমার সেন্ট্রিফিউগাল সুইচটা খুলে গেছে। এখানে আমরা ফেজার ডায়াগ্রামটা দেখছি, ভোল্টেজের সাপ্লাই ভোল্টেজের থেকে মেইন ওয়াইন্ডিং এর কারেন্টটা ল্যাগ করে আছে এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা লিড করে আছে।
ক্যাপাসিটরের প্রপার ভ্যালু চুজ করে আমরা IA এবং IM এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারি, যার জন্য এখানে আমরা স্টার্টিং টর্কটা খুব হাই পেতে পারি। এখানে টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখছি, যদি আমার শুধুমাত্র মেইন ওয়াইন্ডিং থাকতো সেক্ষেত্রে স্টার্টিং টর্কটা হতো 0। যদি ক্যাপাসিটরটা সার্কিটে পার্মানেন্ট থাকতো সেক্ষেত্রে আমরা এরকম নেচারের একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স পেতে পারতাম। এবার যেহেতু আমাদের সেন্ট্রিফিউজাল সুইচ কাট অফ করে দিচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিংটা, সেই জন্য অ্যাকচুয়ালি একটা কম্বাইন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো, সেটা হচ্ছে এইরকম, যেখানে at 75% of rated speed আমার ক্যারেক্টারিস্টিক্সটা সুইচ হয়ে যাচ্ছে টু দ্য নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ মেন ওয়াইন্ডিং। এবার এই ধরনের মোটর স্টার্ট হয় টু ফেজ মোটরের মতো, কিন্তু রান করছে যখন তখন কিন্তু একটাই ওয়াইন্ডিং সার্কিটে থাকছে, যার জন্য এটাকে যদি আমার রিভার্স করতে হয় তাহলে প্রথমে মোটরটাকে স্টপ করতে হবে যাতে আমার সেন্ট্রিফিউজাল সুইচটা আবার ক্লোজ হয়ে যায়, এবং তারপর আমরা মেইন ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং যে কোনো একটা টার্মিনাল দুটো ইন্টারচেঞ্জ করলে আমরা রিভার্স দিকে রোটেশন পেতে পারি। ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরের স্যালিয়েন্ট ফিচার্স গুলো আমরা এবার দেখে নিচ্ছি। ইট স্টার্টস অ্যাজ এ ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটর। যেহেতু আমরা IA এবং IM মেইন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট করাতে পারছি, সুতরাং এটা একটা ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবে স্টার্ট করে, যার জন্য আমরা স্টার্টিং টর্কটা খুব হাই পাই। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আমরা ইউজ করতে পারি, যেহেতু খুব অল্প সময়ের জন্যই ক্যাপাসিটরটা সার্কিটে থাকছে, যার জন্য কস্টিংটা কম পড়ে ক্যাপাসিটরের। এখানে যদি সেন্ট্রিফিউজাল সুইচটা বাই চান্স ফেল করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপাসিটরটা ড্যামেজ হয়ে যেতে পারে, এবং অক্সিলারি ওয়াইন্ডিং যেটা শর্ট টাইম রেটিং এর জন্য থাকে সেটাও ড্যামেজ হয়ে যেতে পারে। পাওয়ার ফ্যাক্টর ভালো হয়। স্টার্টিং টর্ক 3 to 4 টাইমস রেটেড ফুল লোড টর্ক আমরা এখানে পেতে পারি। এটা হাই ইনার্শিয়া লোডের জন্য সুটেবল, যেহেতু আমরা হাই স্টার্টিং টর্ক পাচ্ছি, সেজন্য আমরা ইনার্শিয়া যদি হাইও হয় লোডের স্টার্ট করতে পারবো। এবং এক্ষেত্রেও রিভার্সাল আমরা তখনই করতে পারবো যখন মোটরটা প্রথমে থামিয়ে নিতে হবে এবং তারপরে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং বা মেইন ওয়াইন্ডিং এর টার্মিনাল দুটোকে ইন্টারচেঞ্জ করে রিভার্সাল করতে পারি। এখানে আমরা ক্যাপাসিটর রান বা পার্মানেন্ট ক্যাপাসিটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ছবি দেখতে পাচ্ছি। এখানে অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে একটা ক্যাপাসিটর সিরিজে লাগানো থাকে। এই সার্কিটে ক্যাপাসিটরটা কন্টিনিউয়াস সার্কিটে থাকবে, যার জন্য আমাদের অয়েল ইমপ্রেগনেটেড পেপার ক্যাপাসিটর ইউজ করতে হয়, যেটা কস্টলি এবং সাইজটা বড়। কিন্তু এই সার্কিটটার সুবিধা হচ্ছে কি, আমার যেহেতু কোনো সেন্ট্রিফিউজাল সুইচ থাকছে না, এটা অনেক বেশি রিলায়েবল। এবার আমরা যদি সুইচ ক্লোজ করি তাহলে কিন্তু দুটো ওয়াইন্ডিং এর ভেতর দিয়েই কারেন্ট যাচ্ছে, এবং আমার মেইন ওয়াইন্ডিং এর কারেন্টটা ল্যাগিং হবে, কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা হবে লিডিং। এবং আমরা প্রপার চয়েস যদি করি ক্যাপাসিটরে, তাহলে আমরা IA আর IM এর মধ্যে অ্যাঙ্গেল প্রায় 90 ডিগ্রি পেতে পারি, যার জন্য এখানে আমরা স্টার্টিং টর্কটাও ভালো পাবো এবং পাওয়ার ফ্যাক্টরও এই ইন্ডাকশন মোটরের বেটার। এখানে যেহেতু আমার সবসময় অক্সিলারি ওয়াইন্ডিংটা সার্কিটে রয়েছে, সেজন্য অক্সিলারি ওয়াইন্ডিংটাও আমার একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু সবসময় এই ইন্ডাকশন মোটরটা একটা টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবে রান করছে, যার জন্য এটা অনেক সাউন্ডলেস অপারেশন হবে এবং আমার স্টার্টিং টর্ক সবসময়ই থাকবে। সো দেখো, এটার আমরা দেখছি টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা। এখানে কিন্তু স্টার্টিং টর্কটা ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরের মতো হাই নয়, কিন্তু আবার রেজিস্ট্যান্স স্টার্ট বা শেডেড পোলের মতো কমও নয়।
আমরা এবার পার্মানেন্ট ক্যাপাসিটর টাইপ ইন্ডাকশন মোটরের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। এখানে কোনো সেন্ট্রিফিউজাল সুইচ লাগে না, এটা একটা টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো রান করে। এটা যেহেতু একটা ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো রান করছে, এটার অপারেশনটা খুব স্মুথ এবং কোয়াইট, তার মানে কোনো শব্দ হয় না, আর এফিসিয়েন্সিও খুব ভালো হয়, পাওয়ার ফ্যাক্টরও ভালো হয়, এর পুল আউট টর্ক বেশি, এর স্টার্ট এবং রান ক্যারেক্টারিস্টিক্স দুটোই ভালো। যদিও ক্যাপাসিটর স্টার্টের মতো হাই স্টার্টিং টর্ক আমরা পাচ্ছি না, কিন্তু তথাপি আমরা অন্য টাইপের মোটরের থেকে এখানে স্টার্টিং টর্কটা বেশি পাচ্ছি। আর স্টার্টিং টর্কটা লোয়ার হচ্ছে দেন ক্যাপাসিটর স্টার্ট আর ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান, মানে ক্যাপাসিটর টাইপ মোটরের মধ্যে এটা স্টার্টিং টর্কটা কম, কিন্তু রেজিস্ট্যান্স স্টার্ট বা শেডেড পোল টাইপের থেকে এটার স্টার্টিং টর্কটা বেশি। এখানে আমরা অয়েল ইমপ্রেগনেটেড ক্যাপাসিটর ইউজ করছি, পেপার ক্যাপাসিটর ইউজ করা হয়, যেটা সাইজও বড় এবং দামও বেশি। অক্সিলারি ওয়াইন্ডিংটা যেহেতু কন্টিনিউয়াসলি সার্কিটে থাকে, সেই জন্য অক্সিলারি ওয়াইন্ডিংটা কন্টিনিউয়াস রেটিং এর বানাতে হয়, যেটাও কিন্তু আমাদের পয়সা বেশি লাগার কারণ। আমরা এখানে একটা ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে আমার দুটো ওয়াইন্ডিং রয়েছে, অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে আমার দুটো ক্যাপাসিটর লাগানো রয়েছে প্যারালালে। তার মধ্যে একটা ক্যাপাসিটর হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেটা স্টার্ট ক্যাপাসিটর বলা হয়, আর একটা ক্যাপাসিটর হচ্ছে অয়েল ইমপ্রেগনেটেড পেপার ক্যাপাসিটর, দ্যাট ইজ রান ক্যাপাসিটর, কারণ এটা সার্কিটে সবসময় থেকে যাবে। আমরা যখন মেশিনটাকে স্টার্ট করব তখন মেশিনটা দুটো ক্যাপাসিটরই প্রেজেন্ট থাকবে, কিন্তু মেশিনটা যখন ঘুরতে শুরু করবে আর 75% অফ রেটেড স্পিড সেন্ট্রিফিউজাল সুইচটা খুলে যাবে এবং তখন একমাত্র রান ক্যাপাসিটরটা সার্কিটে থেকে যাবে। তাহলে আমরা যখনই সুইচ ক্লোজ করছি দেখছি দুটো কারেন্ট ফ্লো করছে, অক্সিলারি কারেন্ট এবং মেন ওয়াইন্ডিং কারেন্ট, এই দুটো মিলে আমি স্টার্টিং কারেন্টটা পাবো। এখন দেখো দুটো ক্যাপাসিটরই সার্কিটে প্যারালালি রয়েছে, যেই সুইচটা খুলে গেল তখন কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা শুধুমাত্র রান ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমার মেন ওয়াইন্ডিং কারেন্ট এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টের মধ্যে 90 ডিগ্রি থেকে একটু বেশি অ্যাঙ্গেলটা থাকে, কিন্তু যখন রান কন্ডিশনে শুধুমাত্র একটাই ক্যাপাসিটর সার্কিটে রয়েছে তখন এই অ্যাঙ্গেলটা একদম 90 ডিগ্রি করা হয় ব্যালেন্সড অপারেশন পাওয়ার জন্য। এইভাবেই আমরা ক্যাপাসিটরের ভ্যালুগুলো চুজ করতে পারি। রান কন্ডিশনে যেহেতু এটা ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো বিহেভ করে, সেহেতু এই টাইপের ইন্ডাকশন মোটরের অপারেশনটা প্রায় সাউন্ডলেস, এবং যার জন্য যেখানে হসপিটাল বা এমন জায়গা যেখানে সাউন্ড থাকলে চলবে না, সে সমস্ত জায়গায় আমরা ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর প্রেফার করি। কিন্তু এটা যেহেতু দুটো ক্যাপাসিটর রয়েছে এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়, এবং স্পেশালি যেটা রান ক্যাপাসিটর রয়েছে সেটা অয়েল ইমপ্রেগনেটেড ক্যাপাসিটর, যেহেতু কন্টিনিউয়াস রেটিং এর সেই জন্য এটার দাম বেশি, এবং অক্সিলারি ওয়াইন্ডিংটাও যেহেতু সার্কিটে সবসময় থেকে যাচ্ছে সেই জন্য কিন্তু এই ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান ক্যাপাসিটর ইন্ডাকশন মোটরের দামটা বেশি পড়ে। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে যদি কোনো কারণে আমার স্টার্ট ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায় বা সেন্ট্রিফিউজাল সুইচটা গন্ডগোল করে, সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র রান ক্যাপাসিটরটা দিয়ে মোটরটা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হলেও টু ফেজ ইন্ডাকশন মোটর হিসাবে স্টার্ট করতে পারে, কারণ আমার দুটো ওয়াইন্ডিংই সার্কিটে থেকে যাচ্ছে। এটাতে কি হয়, আমার স্টার্টিং টর্কটা যদি আমরা কম পাই কিন্তু আমার অপারেশনটা অনেক বেশি রিলায়েবল হবে। এখানে আমরা এবার টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নেব। এই টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখছি, এখানে বেগুনি রঙের কার্ভটা রয়েছে, সেটা হচ্ছে যদি ক্যাপাসিটর দুটোই সার্কিটে থাকে তখন, এবং সুইচ খুলে যাওয়ার পরে গ্রিন ক্যাপাসিটর কার্ভটা দিয়ে এবার অপারেট হবে। এখানে দেখো গ্রিন কার্ভটার কিন্তু স্টার্টিং টর্ক 0 নয়, যেহেতু আমি এখনই বললাম যদি
স্টার্টিং ক্যাপাসিটরটা নাও থাকে, সেক্ষেত্রে রান ক্যাপাসিটর দিয়ে কিন্তু এটা অ্যাজ টু ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করতে পারে। সেই জন্য এখানে কিন্তু স্টার্টিং টর্কটা 0 নয়। আমরা এবার ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটরের স্পেশাল ফিচার্স গুলো দেখে নেব। এটা ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দুটোর গুণগুলো একত্রিত করেছে। এটা ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো রান করে, কারণ রান ক্যাপাসিটরটা সার্কিটে থেকে যায়। এটা স্মুথ এবং কোয়াইট অপারেশনের জন্য অনেক জায়গাতে প্রেফার করা হয়। এটার এফিসিয়েন্সি খুব হাই হয়, পাওয়ার ফ্যাক্টর বেটার, কারণ একটা ক্যাপাসিটর সার্কিটে থেকেই যাচ্ছে। হায়ার স্টার্টিং টর্ক এবং পুল আউট টর্ক পাওয়া যায়। সুটেবল ফর হায়ার ইনার্শিয়া লোড। এটা সেলফ স্টার্টিং, যদিও বা স্টার্টিং ক্যাপাসিটরটা ফেলও করে সেক্ষেত্রেও এটা কিন্তু স্টার্ট করবে, যেহেতু এটা রান ক্যাপাসিটরটা সার্কিটে পার্মানেন্টলি রয়েছে, যদিও স্টার্টিং টর্কটা সেক্ষেত্রে কমে যাবে। এটা রিভার্সিবল টাইপ মোটর, এটা আমরা ফরওয়ার্ড এবং রিভার্স দুটো ডিরেকশনে রোটেট করাতে পারি। এখানে সেন্ট্রিফিউজাল সুইচ এবং অয়েল ইমপ্রেগনেটেড ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে, যার জন্য এটার দামটা বেশি। কারণ আমার যেহেতু রান ক্যাপাসিটরটা কন্টিনিউয়াস সার্কিটে থাকবে, সুতরাং আমাকে এখানে কিন্তু অয়েল ইমপ্রেগনেটেড ক্যাপাসিটর ইউজ করতে হচ্ছে, যার জন্য এই ইন্ডাকশন মোটরটা একটু কস্টলি। অক্সিলারি ওয়াইন্ডিংটা কন্টিনিউয়াস রেটিং এ জন্য বানাতে হয়, সেই জন্য এখানেও আমার কিন্তু খরচটা বেশি পড়ে যাচ্ছে। আমরা এবার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ফিচার্স গুলো দেখে নেব। প্রথমেই দেখব রেজিস্ট্যান্স স্টার্ট জেনারেল পারপাস সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। অ্যাভেলেবল এইচপি রেঞ্জ হচ্ছে 128 থেকে 3/4 পর্যন্ত। Efficiency 65%, power factor 0.6, starting torque medium, pull out torque as percentage of rated torque হচ্ছে 185 থেকে 250%. Resistance start high torque single phase induction motor available হচ্ছে 1/6 থেকে 1/3 HP, efficiency 55%, power factor 0.55, starting torque high, up to 350% of rated torque পাওয়া যায়। ক্যাপাসিটর স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এইচপি রেঞ্জ অ্যাভেলেবেল হচ্ছে 1/8 থেকে 3/4 পর্যন্ত। এফিসিয়েন্সি 60%, পাওয়ার ফ্যাক্টর 0.7, স্টার্টিং টর্ক খুব হাই পাওয়া যায়, যেহেতু এটা একদম ব্যালেন্স টু ফেজ ইন্ডাকশন মোটরের মতো স্টার্ট করে, এবং পুল আউট টর্ক আপ টু 400% পাওয়া যায়। ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এইচপি রেঞ্জ অ্যাভেলেবেল 1/8 থেকে 3/4 এইচপি, এফিসিয়েন্সি 60%, পাওয়ার ফ্যাক্টর 0.9, স্টার্টিং টর্ক হাই, আর পুল আউট টর্ক আপ টু 260% অফ রেটেড পাওয়া যায়। পার্মানেন্ট ক্যাপাসিটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এইচপি রেঞ্জ অ্যাভেলেবেল হচ্ছে 1/6 থেকে 3/4 পর্যন্ত, এফিসিয়েন্সি 60%, পাওয়ার ফ্যাক্টর 0.9, স্টার্টিং টর্ক হাই এবং পুল আউট টর্ক 260% অফ রেটেড। শেডেড পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এইচপি রেঞ্জ 1/300 থেকে 1/20 পর্যন্ত এবং এফিসিয়েন্সি 35%, পাওয়ার ফ্যাক্টর 0.45, স্টার্টিং টর্ক ভেরি লো এবং পুল আউট টর্ক 150% অফ রেটেড। রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটরের যেহেতু স্টার্টিং টর্কটা খুব একটা বেশি নয়, সেই জন্য এটাকে লো ইনার্শিয়া লোডের সঙ্গে ইউজ করা হয়, যেমন ফ্যান, ব্লোয়ার, এয়ার কন্ডিশনিং ফ্যান, এই সমস্ত ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর ইউজ করতে পারি। স্পেশাল পারপাস যে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর আছে সেগুলো আমরা ওয়াশিং মেশিন, ফুড মিক্সচার, গ্রাইন্ডার, ফ্লোর পলিশার, স্মল ড্রিলস, ব্লেড মেশিন, এইসব জায়গায় ব্যবহার করি। ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক খুব বেশি থাকে,
সেই জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি হায়ার ইনার্শিয়াল লোডের জন্য, যেমন কনভেয়ার, পাম্পস, কম্প্রেসর, এগুলো রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারও ব্যবহার করা হয়। ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর, যদিও দাম বেশি কিন্তু তার স্টার্টিং টর্কটাও বেশি এবং রানিং কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টরও ভালো, যার জন্য এটা হায়ার ইনার্শিয়াল লোডে ইউজ করা হয়, যেখানে ফ্রিকোয়েন্ট স্টার্ট প্রয়োজন হয়, হায়ার পুল আউট টর্ক এবং এফিসিয়েন্সি দরকার, যেমন কনভেয়ার, পাম্পস, কম্প্রেসার্স, এসব জায়গায় আমরা ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর ইউজ করে থাকি। পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরে আগের দুটো ক্যাপাসিটর মোটরের মতো স্টার্টিং টর্ক যদিও হাই নয়, কিন্তু রানিং পারফরমেন্স ভালো, সেই জন্য আমরা এখানে ফ্যান, ব্লোয়ার, সেন্ট্রিফিউজাল পাম্পে ইউজ করে থাকি। শেডেড পোল মোটরের স্টার্টিং টর্ক খুব কম এবং পাওয়ার ফ্যাক্টরও ভালো না। এটা ব্যবহার করা হয় লো ইনার্শিয়াল লোডের জন্য, যেমন টেবিল ফ্যান, এক্সস্ট ফ্যান, লাইট প্রজেক্টর, ফটোকপিয়ার, টয়েস, হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক ক্লকস, ভেন্ডিং মেশিন, এই সমস্ত জায়গায় শেডেড পোল মোটর ইউজ করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল আমরা তিন ভাবে করতে পারি: ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, নাম্বার অফ পোলস পরিবর্তন করে, বা স্টেটর ভোল্টেজ চেঞ্জ করে, এবং এটাই সবচেয়ে পপুলার মেথড। আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল করতে হলে সাধারণত তার স্টেটর ভোল্টেজটা চেঞ্জ করে থাকে। এবার এই স্টেটর ভোল্টেজ আমরা তিন ভাবে চেঞ্জ করতে পারি: ইউজিং অটো ট্রান্সফর্মার, ইউজিং স্ট্যাটিক কন্ট্রোলার্স এবং ইউজিং রেজিস্ট্যান্স। তার মধ্যে যেহেতু অটো ট্রান্সফর্মারের দাম বেশি, সাধারণত অটো ট্রান্সফর্মার দিয়ে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করা হয় না। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল প্রধানত রেজিস্ট্যান্স কন্ট্রোল করে করা হয়, কিন্তু আজকাল স্ট্যাটিক কন্ট্রোলার মানে ট্র্যাক ও এসিআর ইউজ করেও আজকাল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল পপুলার হয়ে গেছে। আমরা এবার দেখে নেব সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি আমরা তুলনা করি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সঙ্গে, তাহলে দেখা যায় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ম্যাগনেটাইজিং কারেন্ট বেশি টানে, কারণ ওর ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো ফিল্ডের জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট টানে, এবং যার জন্য এর পাওয়ার ফ্যাক্টর খুব খারাপ থাকে এবং কপার লসও বেশি হয়। যেহেতু কারেন্ট বেশি টানছে, কপার লস বেশি হয়। সিঙ্গেল ফেজ মোটরের পুল আউট টর্ক যদি আমরা থ্রি ফেজ মেশিনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে অনেক কম এবং স্লিপের ভ্যালুটাও অনেক বেশি থাকে। সিঙ্গেল ফেজ মোটরের যদি একই ফ্রেম সাইজের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সঙ্গে তুলনা করি তাহলে দেখব মাত্র 50% আউটপুট দেয় সিঙ্গেল ফেজ মোটর। আর অক্সিলারি ওয়াইন্ডিং যেহেতু দিতেই হবে সিঙ্গেল ফেজ মোটরে, বা কিছু অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে টু স্টার্ট দ্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সেই জন্য সেম ফ্রেম সাইজের যদি আমরা কম্পেয়ার করি তাহলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ মোর এক্সপেন্সিভ। তা সত্ত্বেও আমরা সিঙ্গেল ফেজ মোটর কম রেটিং এর জন্য ব্যবহার করে থাকি, কারণ কম রেটিং এর ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু ইকোনমিক। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের পাওয়ার রেটিং সাধারণত 2 কিলোওয়াটের মধ্যে বানানো হয়, যেখানে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 5 কিলোওয়াট থেকে 350 কিলোওয়াট পর্যন্ত অ্যাভেলেবল। পাওয়ার ফ্যাক্টর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের খুবই খারাপ থাকে, কারণ আগেই বললাম ম্যাগনেটাইজিং কারেন্ট যেহেতু বেশি টানে, whereas থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তুলনামূলকভাবে পাওয়ার ফ্যাক্টর বেটার। স্টার্টিং টর্ক সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উইথ অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টও এটা লো, whereas থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক অনেক বেশি হয়। এফিসিয়েন্সি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের খারাপ, কারণ এখানে লসেস বেশি হয়, whereas থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তুলনামূলকভাবে বেশি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা ব্যবহার করে থাকি প্রধানত ডোমেস্টিক পারপাস, কমার্শিয়াল পারপাস এবং ছোটখাটো ইন্ডাস্ট্রিতে, whereas থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সমস্ত ধরনের বড় এবং মাঝারি ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করবার জন্য আমার অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। তার জন্য হয় আমরা ক্যাপাসিটর ইউজ করি, বা অক্সিলারি ওয়াইন্ডিং এ আমরা হাই রেজিস্টিভ ওয়াইন্ডিং ইউজ করি, বা আমরা দেখেছি শেডেড পোল মোটরের ক্ষেত্রে আমরা শেডিং রিং ইউজ করি, কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইটসেলফ সেলফ স্টার্টিং।
তাহলে আজকে আমরা দেখলাম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ এসি এক্সাইটেশন দিলেই কিন্তু ঘোরে না, যদি না আমরা কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাখি। এবং এই অ্যারেঞ্জমেন্টের বেসিসে আমরা 5টা ভাগে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে ভাগ করতে পারি। আজকে আমরা প্রত্যেকটা ভাগের কনস্ট্রাকশন, তাদের ফেজার ডায়াগ্রাম, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাপ্লিকেশন দেখলাম, এবং আমরা দেখলাম যেগুলো কি রেঞ্জে অ্যাভেলেবেল আছে, তাদের পাওয়ার ফ্যাক্টরি বা কত হয়, এবং লাস্টলি আমরা দেখলাম যে 3 ফেজ ইন্ডাকশন মোটর আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে তফাৎ কোথায়। তাহলে আজকে এই পর্যন্ত। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।